হ্যালো এভরিওয়ান। সকাল সকাল আমাদের দুজনের ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন হাজব্যান্ড বেরিয়ে পড়লো অফিসের জন্য। আর আমিও বেশি দেরি না করে ঝটপট চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। এখন চেষ্টা করছি খুব জলদি রান্নাটা করে নেওয়ার, কারণ কি এখনও লাগেজে সেরকমভাবে খুব একটা গোছানো হয়নি। তো এখন রুমটাও গোছাতে হবে, তাই প্রতিদিনের মধ্যে এখন একটি সাদা মাটার তরকারি রাখছি আর তার সাথে ভাত। বাড়িতে হচ্ছিল কি, রান্না করে নেওয়ার পর সেরকমভাবে সারাদিনে খুব একটা কাজ থাকতো না, কিন্তু এখন রান্নার পরেই যেন এখন বড় বড় কাজগুলো বাকি রয়ে যাচ্ছে, যেরকম ঘর গোছানো, ঘর মোছা, সমস্ত কিছু। এখনও প্রায় 2-3 দিন মতন লাগবে রুমটা পুরোপুরিভাবে গুছিয়ে নিতে। সে যাই হোক, দুপুরের লাঞ্চ করে বিকেলবেলার দিক করে বেরিয়ে গিয়েছিলাম একটু চা খেতে। কারণ কি, সারাদিন এত কাজকর্মের পরে মনে হচ্ছে না যে বিকেলের চাটা বাড়িতে বানাই। তাই হাসব্যান্ড বলল, চলো আমি অফিস থেকে চলে এসেছি, চাটা বরঞ্চ আমি যেখানে আগে খেতাম সেখানে তোমাকে একটু নিয়ে যাই। তো বেশ ভালোই লাগলো চা খেয়ে, তারপরে একটু হাঁটলাম, গল্পগুজব করলাম, তারপরে গেলাম একটা সুপার মার্কেটের দিকে। কারণ কি, কিছু গ্রসারি আইটেমও কিনতে হতো। সেরকমভাবে কিছু কেনাকাটা করিনি, টুকটাক কেনাকাটা, যেগুলো মাঝে মাঝে ব্রেকফাস্টের আর রাতের ডিনারের জন্য আমি রান্না করে থাকি। সুপারমার্কেটের পাশেই রয়েছে একদম নতুন মেট্রো স্টেশন। এই রিসেন্ট কিছুদিন হয়েছে এই মেট্রো স্টেশনটি চালু হয়েছে। তো যাই হোক, সেই দেখতে দেখতে চলে আসলাম একদম মার্কেটের ভেতরে। আউটসাইডের দোকানগুলোতে খুব একটা ভালো মতন আমি বিস্কিট পাইনি। তো হাসব্যান্ড বলল, 2-3 প্যাকেটের মতন এখান থেকে তুমি বিস্কিট তুলে নাও। কারণ কি, সকালে চায়ের সাথে আমার একটু বিস্কিট না হলে ভালো লাগে না। আর কালকে সকালে ব্রেকফাস্টের জন্য আমি একটা ব্রেড তুলে নিয়েছিলাম। আর প্রবলেম হয়ে গিয়েছিল এখানে, হাসব্যান্ড আমাকে মানাই করলো যে তুমি স্পাইসি নুডলসটা নিও না, আমি খেতে পারি না। হাতে যেটা নিয়েছিলাম সেটা তো রেখে দিয়েছি, কিন্তু তার আগে আমি কখন ভুলবশত বাস্কেটের মধ্যে নিয়ে রেখে দিয়েছিলাম। মোটামুটি 1 সপ্তাহের মতন আমি বাজার করে নিয়ে যাচ্ছি, টুকটাক এখন চলে যাবে। চলুন এরপরে রুমের দিকে যাওয়া যাক। রাত এখন 9:30, এখন রুমে গিয়ে ডিনারটাও করতে হবে। আজকের মতন এখানেই, টাটা।